ওরে মানব সবাসে মিটে যাবে তোর হাসে খুশি। ওরে মানব সবাসে মিটে যাবে তোর হাসে খুশি। ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে, ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে। বাবা আদম এসেছিলেন দুনিয়ায় আবাদ করে গেলেন। বাবা আদম এসেছিলেন দুনিয়ায় আবাদ করে গেলেন। শেষ বিদায় হয়ে গেলেন আল্লাহ পাকের ডাকেতে। ওরে মানব বিশ্ববাসে মিটে যাবে তোর হাসে খুশি। ওরে মানব বিশ্ববাসে মিটে যাবে তোর হাসে খুশি। ধরা যেদিন যাবে তুমি মালিক মতের হাতেতে, ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে। নূহ নবী জন্ম নিলেন হাজার বছর বেঁচে রইলেন। নূহ নবী জন্ম নিলেন হাজার বছর বেঁচে রইলেন। শেষ বিদায় হয়ে গেলেন আল্লাহ পাকের ডাকেতে। ওরে মানব বিশ্ববাসে মিটে যাবে তোর হাসে খুশি। ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে, ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে। মুসা নবী রাগে ছিলেন মতের খবর জানতে পেলেন। মুসা নবী রাগে ছিলেন মতের খবর জানতে পেলেন। তেমনি চড় মেরে দিল আজরাইলের চোখেতে। ওরে মানব বিশ্ববাসে মিটে যাবে তোর হাসে খুশি। ওরে মানব বিশ্ববাসে মিটে যাবে তোর হাসে খুশি। ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে, ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে। খোদার তখন আদেশ হলো এখন হাত রাখতে বলো। খোদার তখন আদেশ হলো এখন হাত রাখতে বলো। গাই গরুর পেটেতে যত লোম দাবা যাবে ততই বছর বেঁচে রবে। যত লোম দাবা যাবে ততই বছর বেঁচে রবে এই মোবাইলের পেটেতে। ওরে মানব সবাসে মিটে যাবে তোর হাসে খুশি। ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে, ধরা যেদিন যাবে তুমি আজরাইলের হাতেতে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, খারাপ খারাপ না মানে গান বাজনা শুনেছে কানের দ্বারা কান বলে সাক্ষী দিয়ে দিবে। চোখকে যখন জিজ্ঞাসা করা হবে চোখ বলে দিবে নাচ দেখেছে গান শুনেছে। খারাপ খারাপ জিনিস দেখেছে কানে যখন এগুলো কথা বলে দিবে। ভাইরা আমার, যখন কানে যখন মানে চোখে কথা বলে দিবে, হাতকে জিজ্ঞাসা করবে হাতে কথা বলতে পারবে, হাতে সাক্ষী দিবে, লোকগুলো আঙ্গুলগুলো কুনিগুলো সবাই কথা বলবে। আল্লাহ যদি অর্ডার দেয় কথা বলতে পারবে না ভাই? এটা আপনার অবিশ্বাস হচ্ছে কি? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা তাসবিহটা লোকে কোনো কিয়ামতের দিন তোমার আঙ্গুলে কথা বলবে,
লোকে কথা বলবে, গিধা গালায় কথা বলবে, সাক্ষী দিবে কিয়ামতের দিন আপনি যে তসবিহ করেছেন। তো তসবির সাক্ষী যদি হাতে দিতে পারে, আঙ্গুলে দিতে পারে, গিধা গালা দিতে পারে, তো আপনি কি করেছেন, কি ধরেছেন, কি করেছেন, চুরি করেছেন, পাখি ধরেছেন, জেনা করেছেন, খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, হাতের দ্বারা যত গুনাহ করেছেন সব সাক্ষী হাতে দিয়ে দিবে ভাই। আপনার পায়ে সাক্ষী দিবে, পা বলে দিবে আল্লাহ পায়ে হেঁটে চুরি করতে গেছে, পায়ে হেঁটে গান শুনতে গেছে, পায়ে হেঁটে দারু খেতে গেছে, শরাব পান করতে গেছে, পায়ে হেঁটে জুয়া খেলতে গেছে, পায়ে হেঁটে জিনা করতে গেছে, ছিনতাই করতে গেছে, ডাকাতি করতে গেছে, পায়ে সাক্ষী দিয়ে দিবে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে। পা যখন দিয়ে দিল, ওর শরীরের চামড়াটাকে জিজ্ঞাসা করবে ভাই আমার, ওর চামড়াটা পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে। তখন এইবার ওর মুখের তালাটা আল্লাহ খুলে দিয়ে বলবে, জিভাটাকে জিজ্ঞাসা করবে, জিভাটাকে বলবে তুমি বলো তো এই যে কথাগুলো কানে বললো, চোখে বললো, হাতে বললো, পায়ে বললো, চামড়াটাতে বললো, তো এই কথাগুলো শরীরের চামড়াটা স্কিনে কথা বলবে, তখন বলবে এগুলো বললো তো ঠিক বলেছে না ঠিক বলেছে। জিভাটা কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহর সামনে কথা বলবে, জিভা বলবে আল্লাহ যেইগুলো কথা বলেছে সবই ঠিক বলেছে, একটু মিথ্যা নয়। কানে যা বলেছে সত্য বলেছে, হাতে যা বলেছে সত্য বলেছে, চোখে যা বলেছে সত্য বলেছে, পায়ে যা বলেছে সত্য বলেছে, চামড়াতে যা বলেছে সবই সত্য বলেছে আল্লাহ। এইবার তখন বলে ওকে বলবে কি খবর, আর তুমি তোমার নিকটবর্তী সাক্ষী নিবে কি? ইয়ার থেকে আর কাছের সাক্ষী কিছু আছে কি ভাই? আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার হাত, আপনার পা যদি বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার দিকে কে থাকবে? আপনি কি করবেন সেদিন? আর কোন বুদ্ধি আছে? লোকটা তখন আফসোস করবে, আর নিজের হাত নিজে কামড়াতে লাগবে, নিজের হাত দংশন করতে লাগবে, কামড়াতে লাগবে, ছিঁড়া 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 হাতগুলোকে চাবড়া কামড়া নিজের হাত নিজে কামড়াবে আর খেতে শুরু করবে। আর কামড়া খেতে খেতে দুই হাতের কবজি পর্যন্ত চাবিয়া খেয়ে নিবে রে ভাই। এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাকাইতুমা আর-রাসূলের সাবিল। সেদিন আফসোস করবে, হাতগুলোকে কামড়াবে আর খাবে, আর আফসোস করে করে বলবে আল্লাহ যদি আমি ওই খারাপ লোকের সাথে দোস্তি না করতাম, বদমাশ লোকের সাথে উঠা বসা না করতাম, চোর ডাকুর লুচ্চালা পন্ধারের সাথে যদি উঠা না করতাম, তো আজকে আমার এরকম দুর্দশা হতো না আল্লাহ। আমি কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম? ইয়া ওয়াইলা তালাইতানি ইয়া, তখন বলবে কি, তারপরে এতে বলছে যে আমি কেন নবী রাসূলের পথ অনুসরণ করিনি, কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম। ভাইরা আমার সেদিন পস্তাবে, আফসোস করবে আমি কেন এই কাজ করেছিলাম। তো সেদিন আফসোস করবে, নিজের হাত নিজেই কামড়াবে, নিজেই ছিঁড়বে, নিজেই খাবে, আফসোস করবে, কেউ বাঁচাবে থাকবে না। সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কেউ কারোর তরফসানি করে কথা বলতে পারবে না। আল্লাহর সামনে কোনো মানুষ কোনো মায়ের লাল চালা করতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহর বিনা এজেরে বিনা অর্ডারে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক বললেন আমি গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে কোনো প্রশ্ন করব না। আমি জিন এবং ইনসানকে দুই সম্প্রদায়কে কোনো প্রশ্ন করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আমি তাদের চেহারা দ্বারা চেনা যাবে, আকার আকৃতি দ্বারা চেনা যাবে। আর তাদের চেহারাটাকে আকার আকৃতি দ্বারা দেখে চিনে, তাদের আকার আকৃতি দেখে চিনে নেওয়া যাবে। আর চিনে নিয়ে ওদের মাথার চুলের ঝুঁটি ধরবে ফেরেশতারা, আর করবে কি পা ধরবে, পার চুলের ঝুঁটি ধরে লাড্ডু করে জমা করে ধরবে। আল্লাহ বলবে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বলবে এদেরকে ধরো আর এদের গলাতে বেড়ি পরিয়ে দাও, পায়ে বেড়ি পরিয়ে দাও, আর এদেরকে বেড়ি পরিয়ে দাও। 2000 রে ভাই, কে দিলে এটা? এত তাগড়া পাটি যদি 2000 টাকা দেন, এটা তো সাংঘাতিক ব্যাপার। এই গ্রামে বাড়ি? কোন গ্রাম?
ও আচ্ছা আচ্ছা। আর যাই হোক আপনি একটু বাড়িয়া টাড়িয়া দেন, মেলায় আসুক কিন্তু বড় গাছে বড় ঝড় লাগে, আল্লাহ দিয়েছে, অবস্থা দিয়েছে, অর্থ দিয়েছে না। ইনশাল্লাহ শুনেন, আপনি আল্লাহ যখন আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি 5,000 টাকা করেন ইনশাল্লাহ, না দোয়া করে দেবো ইনশাল্লাহ। বাপ মা বেঁচে আছে কি আপনার? বাপ মা বেঁচে আছে, একটু সেবা করবেন, দোয়া করে দিচ্ছে আল্লাহ যাতে আপনাকে শক্তি দেয়, ক্ষমতা দেয়, ধৈর্য দেয়। ইনশাল্লাহ দোয়া করে দেবো, সেবা তাবেদারি করবেন, 5,000 টাকা দিয়ে দেন। যেরকম আমার ওই ভাই দিয়ে দিল, তা আপনি 5,000 টাকা দিয়ে দেন ইনশাল্লাহ। যাক 5,000 করে দেন। আচ্ছা আর 1,000 দেন, 3,000 করে দেন। যাক আর 1,000 টাকা দেন, আর 1,000 টাকা দিয়ে দেন, 1,000 টাকা দেন, আর বেশি সে তো বুঝতে পারছি করবেন, আর 1,000 টাকা দেন। আচ্ছা না আছে তো লিখে দেন, আপনি পরে দেবেন। ওরে সোহান আল্লাহ। বলছে পৃথিবীতে সব থেকে শক্ত কোন জিনিস? কোনটা মুখিয়া জি? এত চ্যাংড়া মুখিয়া? আসসালামু আলাইকুম। আরে বাপরে, মুখিয়া তো মুখিয়ার মতনই মুখিয়া জি। আল্লাহ এত সুন্দর মানুষকে, এত সুন্দর চেহারা, এত সুন্দর পথ দিয়েছে, মুখিয়া বানিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ জানে এই জীবনে যতদিনে ভাই বাঁচবে, আল্লাহ যত মুখিয়া করেই রাখে, প্রত্যেকবার ভোটে জিতে আর যেন মুখিয়া হয়েই থাকে নাকি। ইনশাল্লাহ দোয়া করে দেবেন সবাই যেন ভাই আমার জীবনে না হারে, ভোটে জিততেই থাকে আর মুখিয়া হতেই থাকে। তো যাক আল্লাহর ওয়াস্তে একবার মন খুলে বলে দেন। মাওলানা বলবে? আচ্ছা আচ্ছা, ই চা লাগছে চলবে না, মানে নেমু লাগছে দে দে চায়, একটু আদা পাতা দেন, কিন্তু লেবু কেন দিয়েছেন? লেবু দিয়েন না, না লেবু দিয়ে চলবে না, আপনি খেলেন, কেউ খেলেন, আপনি খেলেন মানলাম। তো